সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটা, রোগীদের খাবার সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন। সকাল 11টা থেকে বেলা 2টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুদক কর্মকর্তারা জানান, 2021 থেকে 2024 সাল পর্যন্ত 3 বছরে হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় দেখানো হয়েছে। বিশেষ করে কম্বল, ম্যাট্রেস সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ঝালকাঠি নলসিটিতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুড়িয়ে দিয়ে মালিককে 3 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে উপজেলা মগর ইউনিয়নের সুজাবাদ গ্রামে মেসার্স নুন ব্রিক্স ইটভাটায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ অধিদপ্তর নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়াই মগরের সুজাবাদ গ্রামে ফসলি জমির ওপর ইট পোড়ানো হচ্ছিল, তাই ভাটা মালিক মোহাম্মদ সাদ্দাম হোসেনকে জরিমানা করা হয়েছে। দর্শক, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় নেমেছে মুসল্লিদের ঢল। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী আরিফ খান আবির। পর আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার 58তম এই মহাসমাবেশটি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে এবং সেই ইজতেমা ময়দানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা ছুটে এসেছেন। আমরা রয়েছি ইজতেমার ময়দানে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের পুরো ঢল নেমেছে, অর্থাৎ হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা ইজতেমা ময়দানে যোগ দিতে তারা আসছেন এবং সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে দুটি ধাপে হয়, কিন্তু হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের যে আপনার জায়গা সংকলনের যে বার্তাটি ছিল গত বছর, সেটি আসলে কেটে যাবে। আর সেটি কেটে যাওয়ার কারণেই তারা বলছেন, অর্থাৎ হচ্ছে মানুষ হচ্ছে একেবারেই খুব সুন্দরভাবে অজু, ইস্তেঞ্জা থেকে শুরু করে যে জরুরত গুলো আছে সেগুলো শেষ করতে পারবে দুটি পর্ব হওয়ার কারণ। আপনি দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন বয়সের হচ্ছে মুসল্লিরা কিন্তু হচ্ছে আপনারা আসছেন, যে যেভাবে পাচ্ছেন যানবাহনে, বাসে, ট্রাকে করেও কিন্তু হচ্ছে ইজতেমার ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আমরা দেখেছি বেশ কিছু মুসল্লি তারা কিন্তু পায়ে হেঁটেও এই ইজতেমা ময়দানে এসে যোগ দিয়েছেন। আসলে তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, অর্থাৎ হচ্ছে ইজতেমা ময়দানটি অর্থাৎ হচ্ছে একদিন আগে চলে আসলে নিজ নিজ খিত্তায় কিন্তু আসলে বসতে পারে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার তারা বলছেন যে এই জন্য তারা একদিন আগেই চলে এসেছেন, অর্থাৎ আজকে সকালবেলা যারা আসছেন এবং অনেকেই কিন্তু হচ্ছে রাতের বেলা চলে আসবেন। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার বলা যায় যে অর্থাৎ হচ্ছে রাতের যে আয়োজন রয়েছে আমবয়ান, সেই আমবয়ানটি হচ্ছে চলবে এবং সেই আমবয়ানের পরপরই কিন্তু হচ্ছে আপনার আনুষ্ঠানিকভাবে ইজতেমার যে আনুষ্ঠানিকতা কিন্তু সেটি শুরু হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। ইজতেমা ময়দান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদালতের নির্দেশে দাফনের 5 মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত পঞ্চগড়ের সুমন ইসলামের মরদেহ। বোদা উপজেলার সাকোয়া আমিননগর এলাকায় পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট SM ফুয়াদ, মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। ময়মনসিংহের হালুয়াঘাটে 12,94,000 টাকা মূল্যের 1080 কেজি ভারতীয় জিরা ও 24 বোতল মদ জব্দ করেছে বিজিবি। উপজেলার আইলাতলী, সূর্যপুর ও হাতিপাগার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় বিজিবি জানায়, চোরা কারবারিরা অভিনব পন্থায় অবৈধভাবে ভারতীয় জিরা ও মদ পাচারের চেষ্টা করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান পরিচালনা করে জিরা ও মদ জব্দ করে। খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
নওগাঁ নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের সরকারি বাসভবনে গভীর রাতে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানায়, এসিল্যান্ডের বাসায় কয়েকটি গুলির চিহ্ন পাওয়া গেছে, জানালায় কাঁচ ভেঙে গেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে পুলিশ আরও জানায় যে কে বা কারা এই হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যেই এই গুলি চালানো হতে পারে। বরিশালের গৌর নদীতে পূর্ব বিরোধে কামরুল হাসান ও তার শ্যালকের ওপর হামলা চালিয়ে 1,75,000 টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জানায়, কুড়িরচর গ্রামের জসিম হাওলাদার ও শামীম হাওলাদার তাদের ওপর হামলা করে টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নদমুলা শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভান্ডারিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হানিফ আল খলিফা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হালিম হাওলাদার, ফারুক শিকদার, নজরুল ইসলাম সহ আরও অনেকেই। কুমিল্লা আলী রেজা হায়দার পিয়াস নামে এক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী। নগরীর কান্দিরপাড়ায় সংবাদ সম্মেলনে স্ত্রী নূরে হুমায়রা অভিব জানান যে কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার পরকীয়ায় জড়িত থাকায় তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। সম্প্রতি কাউকে না জানিয়ে প্রেমিকাকে বিয়েও করেন তিনি। এ বিষয়ে আলী রেজার বিচার দাবি করেন স্ত্রী নূরে হুমায়রা অভি। গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি পারভিন আক্তারের রোষানলের শিকার এনবিআর কর্মকর্তা হাবিবুর রহমান ভূঁইয়া। ভুক্তভোগী হাবিবুর রহমান ভূঁইয়ার অভিযোগ, বড় ভাই আতাউর রহমান ভূঁইয়া অসুস্থ হয়ে শয্যাশায়ী। এই সুযোগে ভাবি পারভিন আক্তার তার বোনের স্বামীকে নিয়ে জমি আত্মসাতের চেষ্টা করে আসছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও পারভিন আক্তার সেখানে স্থাপনা নির্মাণ করছেন। রাঙামাটি লংগতুতে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুস ও তার পরিবার। লংগদু প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সৈয়দ ইউনুস বলেন, তার বিরুদ্ধে জোরপূর্বক ভূমি দখল ও মামলা, হামলা এবং নির্যাতনের অভিযোগে মর্জিনা বেগম যে সংবাদ সম্মেলন করেছেন তার মিথ্যা ও বানোয়াট। কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আব্দুল বাসেদের বিরুদ্ধে জমি দখল, মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার দইয়াপাড়া গ্রামে এই মানববন্ধন করে ভুক্তভোগীরা। বক্তারা জানান, ছাত্রদল নেতা আব্দুল বাসেদ দইয়াপাড়া এলাকার বিধবা সালেহা বেগমের 9 শতক জমি জোরপূর্বক দখল সহ ভয় ভীতি দেখিয়ে আসছেন। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিএনপি সহ প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। নরসিংদীর পলাশে চাঁদা না দেয়ায় বিএনপি ও ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে চন্দ্রগড়দি বাজারে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে নারী পুরুষ সহ হাজারো মানুষ অংশ নেয়। এ সময় হামলাকারী অভিযুক্ত ফাহাদ জিনার্দি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফাহাদ মিয়া ও তার সমর্থকদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানানো হয়। নোয়াখালীতে ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিএনপির নেতা কামাল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি সাইফুল ইসলাম লিটন, সাইফুল ইসলাম রাসেল ও সাইফুল ইসলাম সহ আরও অনেকেই। চট্টগ্রামের 10 নম্বর চাম্বল ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শফির ওপর সন্ত্রাসী হামলা
প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর একাডেমিক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ভুক্তভোগী পরিবারের সদস্য স্কুল শিক্ষক হাসিনা বেগম লিখিত বক্তব্যে বলেন, বারবার হামলা করার চেষ্টা করছে কতিপয় দুষ্কৃতকারীরা। পরিবারের সকলের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চান তিনি। গাজীপুরের শ্রীপুরে এক তরুণকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ উঠেছে। গতরাতে উপজেলার মুলাইদ পশ্চিমপাড়া গৈলা পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, গেল রাত 10টায় সাগরকে বাড়ি থেকে অপহরণ করে 2 লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে মুক্তিপণ না পেয়ে রাতভর নির্যাতন চালানো হয়। এ সময় স্থানীয়রা অপহরণকারীদের মধ্যে 2 জনকে আটক করে পুলিশে দেয়। পরে রাত 3টায় বাসন সড়ক এলাকায় সাগরকে ফেলে পালিয়ে যায় বাকিরা। জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভায় এই কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদ আক্তার হোসেনকে ফতুল্লা থানার আহ্বায়ক ও মোহাম্মদ রাজুকে সদস্য সচিব করে 25 সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে পিরোজপুরের কাউখালীতে ওয়াজ মাহফিল ও 5 ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে। উপজেলার সরকারি বয়েজ স্কুল মাঠে উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল কবিরের সভাপতিত্ব এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির পীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। টাঙ্গাইলের মির্জাপুরে 46তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইয়াহিয়া খান মারুফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া সহ আরও অনেকেই। টাঙ্গাইলের মির্জাপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ 8 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে আদর্শ পেশাজীবী পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম শহীদ। উপজেলা আদর্শ পেশাজীবী পরিষদের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম। ঢাকার ধামরাইয়ে FH অ্যাসোসিয়েশন ইস্ট ধামরাই কমিউনিটি এরিয়া প্রোগ্রামের রেজিস্টার্ড শিশুদের মাঝে প্রায় 2000 টাকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কুল্লা ইউনিয়নের কুল্লা ইস্ট কমিউনিটি অফিসে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাইন্যান্স ডিরেক্টর কলিন্স টেলেন্টিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডমিন ম্যানেজার শাহানা মাহমুদ, উপস্থিত ছিলেন ম্যানেজার উজ্জ্বল মণ্ডল সহ আরও অনেকেই। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলায় 2 দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খাঁ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উইং কমান্ডার মোহাম্মদ মনিরুজ্জামান। চট্টগ্রামের লোহাগড়ায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্মী সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ATM জাহেদ চৌধুরী। মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক M আব্দুর রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা 3000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। টঙ্গীর TNT স্কুল মাঠে এর আয়োজন করা হয়। এ সময় আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন সহ আরও অনেকে।
বরিশালের আগৈলঝাড়ায় অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলের উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় বাগধা ইউনিয়ন কার্যালয়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শিপন, জেলা ছাত্রদল নেতা ইলিয়াস খান, যুবদল নেতা রহমান তালুকদার সহ আরও অনেকেই। মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালি ওয়াইএসিহা দরবার শরীফে মহাত্মা পাগল হাশেম আলী ওয়াহেসির স্মরণে শাহ মোকসেদ আলীর 29তম বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। ওরস মোবারকে দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, তবারক বিতরণ ও পালা গানের আয়োজন করা হয়। দূর দূরান্ত থেকে মহাত্মা পাগল হাশেম আলী ওয়াহেসির দৌহিত্র অঙ্কুর শাহের হাজারো ভক্তবৃন্দের আগমনে মিলন মেলায় পরিণত হয় বোয়ালি ওয়াহেসিহা দরবার শরীফ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের সুজাসার গ্রামে সুজাসার প্রবাসী সংঘের উদ্যোগে ৩ কিলোমিটারে 40টি এলইডি লাইট স্থাপন, প্রতিটি খুঁটিতে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে সন্ধ্যা হলে গ্রামের পথে পথে আলো জ্বলে ওঠে। সড়কপাতির আলোয় দিনের মতো উজ্জ্বল হয়ে উঠেছে এইসব পথ। 115 জন প্রবাসীর উদ্যোগে এসব বসানো হয়েছে। উদ্যোক্তা ফয়সাল হাওলাদার, উপদেষ্টা হারুন ব্যাপারী, কাকন হাওলাদার সহ গণ্যমান্যরা এর উদ্বোধন করেন। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চলে, এই স্লোগানে গণ অধিকার পরিষদের আয়োজনে মানিকগঞ্জের সিংগাইরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিংগাই থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আরিফুল ইসলাম, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ আলামিন ও সদস্য সচিব হাবিবুর রহমান হাবু সহ আরও অনেকেই। নরসিংদীর রায়পুরায় ওয়াহিদুজ্জামান ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।